ভারতবর্ষ। এই হচ্ছে সেই কেক। এই কেকটা আমার মা ফার্স্ট টাইম বানালো। Good afternoon everyone, welcome back to my channel, welcome to our new vlog. আজকে হচ্ছে 15th August, 79th Independence Day of India আর এখন বাজে হচ্ছে 1:10। আমি একটু আগে ব্লগটা শুরু করছি, মানে সরি একটু আগে বলছি, এখন থেকে ব্লগটা শুরু করছি। তার কারণ কালকে আমরা 3:30 অবধি বসে বসে তৃপ্তির ভিজিটিং কার্ড রেডি করেছি, দেন সকালে স্বাভাবিকভাবে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, তাই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি বসেছি ব্লগটাকে শুরু করতে। আর আমি প্রচণ্ড জোরে জোরে কথা বলছি, পাড়া থেকে হয়তো একটু পরে অবজেকশন আসবে, কারণ হচ্ছে আমার মাইকটা হঠাৎ খারাপ হয়ে গেছে। কি হয়েছে আমি বুঝতে পারছি না, যাই হোক সেটা আমাকে একটু দেখতে হবে বিষয়টা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি স্নান ধান করে একটু রেডি হয়েছি, কারণ আমার মা ইন্ডিপেন্ডেন্স ডে ওগুলোকে একটা কেক বানিয়েছে। বেসিক্যালি আমার স্টুডেন্ট অর্ডার করেছিল মায়ের কাছে, তো বাকি যেটুকু বেঁচেছিল সেটা দিয়ে বাড়ির জন্য কেক বানিয়েছে, যেটা আমি এখন কাট করব সবার সাথে। আর আজকে আমাদের বাবাদের অফিস থেকে গিফট এসছে, যেটা আমি এখন আনপ্যাক করবো। ওয়েট, ওকে। সো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আমার মায়ের বানানো ফার্স্ট কেক এটা। আমার মা এই প্রথমবার ইন্ডিপেন্ডেন্স ডেতে কোনো কেক বানিয়েছে। এই হলো সেই কেক। আর এর ওপরে এখন আমি এই সুন্দর ছোট্ট একটা অশোক চক্র, যেটা আমি এঁকেছি বাটার পেপারের ওপর, এটাকে এর মধ্যে এখন প্লেস করে দেব। So yeah, now the Independence Day cake complete. তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। আর এই কেকটা আমার একটা স্টুডেন্ট ওর স্কুলে নিয়ে যাওয়ার জন্য, মানে ওদের স্কুল থেকে বলেছে ট্রাই কালারের কিছু জিনিস পাঠাতে, তো তার জন্য ওর বাড়ি থেকে একটা অর্ডার এসেছিল, সেটাই আমার মা এখানে কমপ্লিট করেছে। তোমরা জানিও কেকটা কেমন লাগলো। প্রতি বছর আমার বাবা ফ্ল্যাগ লাগায় বাড়িতে, এই বছরে লাগিয়েছি। যে হাওয়া দিচ্ছে না বলে ফ্ল্যাগটা উঠছে না ঠিকই, বাট এটা কালকেই লাগানো হয়ে গেছে। ওই যে শুভ্রাঞ্জিদের ফ্ল্যাটেও ফ্ল্যাগ লাগানো হয়েছে, আমাদের বাড়িতেও ফ্ল্যাগ লাগানো হয়েছে, আর আপাতত কোনো বাড়িতে দেখছি না। এদিক দিয়ে কি তালা বন্ধ? হ্যাঁ চলো। এখন এসছি হচ্ছে কুহুদের বাড়িতে, কুহুকে ডাকতে, কারণ গিফট আনপ্যাক করার জন্য ওকে লাগবে আমার। এটা কে দিয়েছে? এটা আমার বাবার অফিস থেকে দিয়েছে। হ্যাঁ, ও তুই ওইসবই বার কর। ওয়াও, এই একটা কাজের জিনিস আমার বাবার অফিস থেকে দেয়। ফাটাফাটি ব্যাপার। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এই তুই যে বললি ও ইংরেজ, আমি বলিনি। যে যে যখন ওই দেখ কি একটা তুলে খেয়ে নিল, স্বাধীন হয়ে গেছে না, স্বাধীনভাবে কেক খেয়ে নিয়েছে। জন্য কেক নিয়ে যাচ্ছি দোকানে, আর টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেগুলো একেবারে কিনে নিয়ে বাড়ি ঢুকবো। এখন আমি লাঞ্চ করিনি, প্রচুর কাজ।
কাকু আমাকে দুটো স্পার্কেল দাও না। দুটো স্পার্কেল দাও, 4 আর 3 লেখা ক্যান্ডেল দাও, মোম। হ্যাঁ, আর হচ্ছে তোমার ওই কি বলে কেক দেওয়ার বাটি দাও 1 প্যাকেট, দুটো প্লাস্টিক দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো দাও। আর কিছু নেওয়ার আছে না? আর কিছু তো নেওয়ার নেই। পাতা, বাটি, ক্যান্ডেল, স্পার্কেল, প্লাস্টিক, হ্যাঁ সবই তো নিয়ে নিয়েছি। ঠিক আছে। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে ওই ছোট ছোট বেলুনগুলো হয় না, ওগুলো দাও। সব থেকে ছোট যে বেলুনগুলো। না আর একটা হয় না, সে পাতলা পাতলাগুলো। এ বাবা, এইগুলো আচ্ছা তাও তাই। আমি এসে গেছি আমাদের দোকানে। শুভ্রাঞ্জলি রান্না বান্না করছে, দেখি আজকে কি হচ্ছে। কই গেট খোলেন। আরে আমার মাইকটা আছে গেছে খারাপ, চলছেই না আমার মাইকটা। মায়েদের দোকান থেকে এখন আমি এসেছি কাকিমণির জন্য একটা কেক আমার অর্ডার অলরেডি দেওয়ার ছিল, সেই কেকটাই আমি এখন নিতে এসেছি। আগের দিন যেটা তোমাদের মিনি ব্লগে আমি বলেছিলাম যে একটা কেক অর্ডার করতে এসেছিলাম, তো সেটাই হচ্ছে এই কেক, যেটা এখন আমি নিয়ে বাড়ি যাব। এই যে এখানে কেক আরও যা যা জিনিসপত্র কেনার কথা ছিল সব কেনা হয়ে গেছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে লাঞ্চ কমপ্লিট করবো, দেন আবার বেরোবো। কারণ মারা কিছু খায়নি, আন্টি বললো খেয়ে এসছে বাড়ি থেকে ভাত, কিন্তু মা তো কিছু খায়নি, তো মায়ের টিফিনটা নিয়ে যেতে হবে। আগে আমি খেয়ে নিই, তারপরে অলরেডি 3:30 পৌনে 4টে বাজে, তো এগুলো সব কমপ্লিট করতে হবে। এখন আমি আবার বেরিয়েছি এই যে কেক নিয়ে বলছি, সরি, টিফিন নিয়ে। মায়ের টিফিনটা এখন দিতে যাব। ও আমি আর পারছি না, আমার কি গরম লাগছে, আমার আর ভালো লাগছে না, আমার হচ্ছে একটু ঘুমাবো। যাই হোক, বাট এখন অনেক অনেক কাজ আছে। আপাতত টিফিনটা দিয়ে আসি, তারপর দেখছি আর কি করা যায়। তারপরে সন্ধ্যার মধ্যে সবাই কাকিমাদের ঘরে চলে আসবে, সো তখনও যেতে হবে কেকটা নিয়ে, তখন কেক নিয়ে যেতে হবে। তো যাই হোক, যাই দেখি রান্নার কত দূর কি প্রিপারেশন এগুলো। মাগো চলো ঢুকো ঢুকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা হয়েছে দেওয়ার জন্য নয়, আমি জানি না, নেই এখন। আমার বয়সটাও তোদের জানা, আমি বলিনি, আমার কাছে যা ইনস্ট্রাকশন এসেছে আমি কাজ করেছি। দেখো এই বয়সে আমার বউ কত ইয়াং। না আমি না, ওর কি 50 বছর লিখেছিলাম তো একদম রান্নাঘরে ঢুকবে। যা রান্নাঘরে রেখে দে। ইয়েস বলবি দায়িত্ববান ভাই। বাবা দায়িত্ববান ভাই আমার। কাকিমণির বার্থডে সেলিব্রেশন হওয়ার পর আমাদের বাড়ির পিছনেই একটা সুন্দর স্বাধীনতা দিবসের জন্য প্রোগ্রাম হচ্ছিল। তো এখানে দেখো কুহু এসছে, ও নাচ করবে বলে। ও নাচ করার আগেই লাফালাফি শুরু করে দিয়েছে, এতটাই এক্সাইটেড। আলাদাই আনন্দে শুরু করব। যে সকল নৃত্য গ্রুপ আমাদের এখানে ডান্সে অংশগ্রহণ করেছো, আমরা এক এক করে রাখছি, তোমরা মঞ্চের পাশেই থাকো। আমাদের নৃত্যানুষ্ঠান আমরা এখনই শুরু করছি। আজকে মেনুতে ছিল এগ ডেভিল, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড় আর গোলাপ জামুন। হ্যাঁ হাই
আমাকে একটা বড় চপ দিয়েছে। তো এই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্স ডে সাথে আমার কাকির বার্থডে একটা সুন্দর ভ্লগ, সুন্দর করে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমি কাটিয়েছি, যেটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।